বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করতে চান তাহলে আজকে আপনাদেরকে কিভাবে কাজ করবেন এবং কি কি বিষয় আপনাদেরকে জানতে হবে সে বিষয়ে আজকে বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখে যাবেন ধৈর্য ধরে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান কিংবা ফেসবুকে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই প্রথম অবস্থায় আপনাদেরকে একটা আইডি দিয়ে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে আবার আইডিতেও কাজ করতে পারেন। আপনি যদি আমাকে বলতে কেন ভাই আমি কি আইডিতে কাজ করবো না পেজে কাজ করবো, আমি বলবো ভাই পেজে কাজ করেন। কারণ হচ্ছে আপনি আইডিতে যখন আপনি ফেসবুকে আইডি ইউজ করতেছেন অনেকদিন হচ্ছে, সে আইডি ইউজ করার পিছনে কিন্তু আপনি অনেক কন্টেন্ট শেয়ার করেছেন, অন্য ব্যক্তির কন্টেন্ট শেয়ার করছেন, অনেক প্রকারের ভিডিও আপলোড করছেন, যেখানে আপনার সেই আইডিতে অনেক সমস্যা আসতে পারে। এই জন্য আইডিতে আবার আপনার থেকে সব কন্টেন্ট ডিলিট করতে হবে, যেখানে কপি রাইট ভিডিও আছে সেগুলো ডিলিট করতে হবে, অনেক কাজ আপনি যদি আইডিতে কাজ করেন। এই জন্য আমি বলবো আপনি নতুন পেজ করলে আপনি পেজে কাজ করেন। পেজে কাজ করলে নতুন অবস্থায় আপনি কাজ করবেন, তখন আপনার থেকে এত সমস্যা ফেস করতে হবে না। আপনি পেজ ক্রিয়েট করার পর প্রথম অবস্থায় আপনি যেখানে পেজের মধ্যে প্রোফাইল পিকচার দিবেন কিংবা কভার ফটো দিবেন, এই কভার ফটোগুলো কিংবা প্রোফাইল পিকচারগুলো আপনি কোনো অবস্থায় আগে আপলোড করছেন কিংবা আপনার আইডিতে আপলোড করছেন এরকম দিবেন না। তারপর প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়ার পর আপনি আপনার পেজটা অবশ্যই সম্পূর্ণ সেটিং করে ফেলবেন যখন পেজটা ক্রিয়েট করবেন, যেন নেক্সট টাইম কোনো সেটিংস করতে না হয়। এই সেটিংস সম্পূর্ণ করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে আপনাদেরকে নিয়মিত। তবে একটা বিষয় বলা কি, আপনি ফেস খোলার আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, কোন বিষয়ে আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন, কোন ক্যাটাগরি বিষয়ে আপনার বেশি এক্সপিরিয়েন্স আছে, কোন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি অনেক অনেক কন্টেন্ট তৈরি করতে পারবেন। এরকম ক্যাটাগরি নির্বাচন করে আপনি কাজ করবেন। আপনি কোনো অবস্থায় মনে ইচ্ছে খুশিতে যে কোনো ক্যাটাগরি নির্বাচন করবেন না কিংবা যেমন তেমন কন্টেন্ট আপনি আপলোড করবেন না। আপনি যে ক্যাটাগরি ডিপেন্ড করে কন্টেন্ট আপলোড করবেন সেই ক্যাটাগরি ডিপেন্ড করে সবসময় কন্টেন্ট আপলোড করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি আজকে যদি ব্লগ ভিডিও বানান, কালকে যদি আপনি ট্যাগ ভিডিও বানান, পরশুদিন যদি আপনি ফানি ভিডিও বানান, তাহলে আপনি তেমনটা সফলতা পাবেন না, কিংবা সফলতা যদি পানও সেই সফলতা তেমন স্বাদ পাবেন না। কারণ হচ্ছে আপনার পেজে কিছু নির্দিষ্ট অডিয়েন্স তৈরি হবে, এই অডিয়েন্সগুলো আপনার নির্দিষ্ট কিছু পেতে চাইবে। আপনি যদি এক এক সময় এক একটা তৈরি করেন তাহলে আপনার অডিয়েন্সগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। নিয়মিত যখন আপনি কন্টেন্ট আপলোড করা শুরু করবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি দিনে কয়টা কন্টেন্ট আপলোড করতে পারবেন। আপনি যদি ডেলি যদি 5টা কন্টেন্ট যদি দিতে পারেন, প্রতিদিন 5টা কন্টেন্ট দিন। আর যদি আপনি ডেলি 2টা দিতে পারেন, ডেলি আপনি 2টাই দিবেন। কারণ হচ্ছে আপনি ফেসবুকে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই কন্টেন্ট আপলোড করার মধ্যে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি যদি আজকে 5টা কন্টেন্ট আপলোড করছেন, কালকে 4টা আপলোড করছেন, এরকম যদি করে থাকেন তাহলে আপনার রিচটা ডাউন হয়ে যাবে। আর আপনার রিচ যদি ডাউন হয়ে যায় আপনার পেজটা গ্রো করাতে আবার অনেক সময় লেগে যাবে, আপনার অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই কন্টেন্ট আপলোড করার সময় একটা নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রেখে কন্টেন্ট আপলোড করবেন।